ব্যাক মাই নিউ ভিডিও। আমি সাব্বির আপনাদের সাথে আছি। আজ আমরা দেখব কিভাবে jQuery ডাটা টেবিল ইমপ্লিমেন্ট করা যায়। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্টটা অলরেডি রান করা আছে। সো এখানে টেবিলে কিছু ডাটা আছে, দেখেন আমাদের অনেকগুলো ডাটা আছে যার কারণে আমাদের স্ক্রল করে দেখতে হচ্ছে। সো এটা একটা প্রবলেম। সো এইটা যদি আমরা একটা ডাটা টেবিল ইউজ করে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। এরকম সুন্দর একটা ডাটা টেবিল আমরা ইউজ করতে পারবো। এখানে সার্চ আমরা দিতে পারবো এবং বিভিন্ন ধরনের সর্ট আমরা করতে পারবো। সো এইটা আমরা দেখব কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এখানে যে কোয়েরি আছে এইটা আমাদের লিঙ্ক আপ করতে হবে এবং সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করতে হবে এবং এই অবজেক্টটা আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করতে হবে। সো আমরা এক এক করে দেখি। এইটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। সো এটা আমরা কপি করে নিয়ে যাই, আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। সো পারমিশনের আমাদের ইনডেক্স পেজে দেখাচ্ছে। সো এখানে আমাদের একটা পুশ মেথড ইউজ করা আছে। সো এটা আমরা মাস্টারের মধ্যেও করতে চাই। যদি আমরা অন্য কোথাও ডাটা টেবিল ইউজ করি তাহলে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। সো এটা আমরা মাস্টারের মধ্যেই করি। সো এইটা এখানে আমরা আমাদের মেইন জেএস এর উপরে আমরা লিখবো অবশ্যই। সো লিংক সিএসএসটা আমরা কপি করে নিয়ে আসছি, এইটা বসিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের যে কোয়েরিটা আছে, যে কোয়েরিটা আমরা কপি করে আমাদের মাস্টারের যে মেইন জেএস আছে এইটার উপরে আমরা বসিয়ে দিব। স্ক্রিপ্ট সো এখানে বসিয়ে দিলাম। এবং আমাদের নেক্সট কাজ হচ্ছে এইটাকে আমাদের যেখানে আমাদের টেবিল আছে সেখানে এইটা আমাদের ইমপ্লিমেন্ট করা। সো আমাদের টেবিলটা আছে পারমিশনের মধ্যে, ইনডেক্সের মধ্যে। এই যে এখান থেকে আমাদের টেবিলটা দেখাচ্ছে। সো এই টেবিলের নিচে আমাদের যে পুশ করা আছে, আমাদের মাস্টারের মধ্যে যে স্টাক করা আছে এইটাই পুশের মধ্যে ইউজ করা আছে, অলরেডি আপনারা জানেন। সো এখানে আমাদের স্ক্রিপ্ট এটা এই ডাটা টেবিল, সো পারমিশন ডাটা টেবিল আমরা নাম দেই। মিশন ডাটা, আচ্ছা ডাটা টেবিল ফর পারমিশন দেই। যে কোনো একটা নাম দিলেই হয়। আমরা ক্লাসও ইউজ করতে পারি, আমরা ক্লাস ইউজ করলাম। ক্লাস ইউজ করলে আমরা অন্য কোথাও এই ডাটা টেবিলটা আমরা ইউজ করতে পারবো। সো এইটা আমাদের ইউজ করতে হবে টেবিলের মধ্যে। এই যে এখানে টেবিলের মধ্যে আমাদের ইউজ করতে হবে এটা। সো এখন যদি আমরা দেখি আমাদের প্রজেক্টে একটা রিলোড দেই। সো রিলোড দিলে দেখেন সুন্দরভাবে আমাদের ডাটা টেবিলটা চলে আসছে এবং আমাদের স্ক্রল করা লাগতেছে না। আমাদের যে এখানে কয়টা আছে, 2 4 6 7 8 10টা ডাটা আমাদের পরপর দেখাচ্ছে যে এখানে 10টা ডাটা আছে এই পেজে। আর বাকি যে 7টা আছে এটা আমাদের পরের পেজে গিয়ে দেখতে পারবো। সো এখানে আমরা সার্চ করতে পারবো, এই যে ঠিকঠাকভাবে সার্চ করতে পারবো এবং বিভিন্ন ধরনের সর্ট আমরা করতে পারতেছি। সো it is very helpful for data showing. So thank you.